তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমা হতে দেবে না। সেই এলাকার অনেক ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওখানে অনেককে হত্যা করা হয়েছে। বিশ্ব ইজতেমা হতে দেবে না, কারণ বিশ্ব ইজতেমা ইসলামিক বলে তারা মনে করে না। বিশ্ব ইজতেমা ইসলামিক মনে করে না, কিন্তু অনেক কাজ করে যেগুলো ইসলামিক বলে তারা প্রতিষ্ঠিত করতে পারবে না। সহিহ হাদিসেও নেই, কোরআন তো দূরের কথা, অনেক কাজ আছে। এই লিস্ট এত লম্বা যে এখানে আমি বলে সময় নষ্ট করতে চাই না। কিন্তু বিশ্ব ইজতেমা যারা আয়োজক, তাদের ভেতরে আমরা মারামারি দেখেছি গত কয়েক বছর আগে। প্রতি বছরই এখন এটা মারামারির সেন্টার হয়ে গেছে। আফসোস, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। এগুলোর কারণ কি? এগুলো এজন্যই হয়, আসলে কোরআন এবং হাদিসের দোহাই দিয়ে এমন সব প্র্যাকটিস গড়ে উঠেছে, এমন সব রীতি মাসলা মাসায়েল নিয়মকানুন গড়ে উঠেছে সব ইসলামিক গ্রুপেই, যেগুলো আসলে আপনি ভিত্তি খুঁজে পাবেন না, বরঞ্চ অনেক ক্ষেত্রে কোরআন বিরুদ্ধ। এমনকি হাদিসেও খুঁজে পাবেন না, বিশ্বাস করেন, হাদিসেও খুঁজে পাবেন না। ইসলামিক অনেক ইনস্ট্রাকশন তারা চিৎকার করে ঘোষণা দেয়, এটা করেন ওটা করেন, কিন্তু একটা কাজ করবেন, কোরআন ঘাটবেন, পাবেন না। হাদিসেও পাবেন না, সেই হাদিসেও পাবেন না পালন করছে। এমনকি যারা আক্রমণকারী, ওই বিশ্ব ইজতেমার তুরাগ নদীর পার যারা আক্রমণ করেছে, তারা যেই কারণে আক্রমণ করেছে ওইটাও তারা হাদিস কোরআন দিয়ে এস্টাবলিশ করতে পারবে না, আসলে পারবে না। এবং যারা আবার আক্রমণ শিকার হয়েছে, তারাও যা যা বিশ্বাস করে এগুলো আসলে কোরআন হাদিসেও পাবে না, সেই হাদিসও পাবে না, কোরআন তো দূর কাবাত। তাহলে ভাই মারামারি করেন কেন? আলোচনা করেন, আলোচনা করতে পারবে না, কারণ তারা শিখেছে হুঙ্কার দিয়ে আক্রমণ করে, গলা কেটে, ধমকে, দেশ থেকে বিদায় করে সমস্যার সমাধান করা। আলোচনা কি? ওইটা ওই ইবনে তোফায়েল, ইমাম আবু হানিফা, ওই সময় ডেট, এরপর থেকে আলোচনা ডেট। এইটা আশারিয়া মুতাজিলাদের সময় নয় যে অ্যাটলিস্ট আলোচনার চেষ্টা করবে। শেষ পর্যন্ত ওই মুতাজিলারও আক্রমণ শিকার হয়েছিল, কারণ একটি সময় গিয়ে যখন আর কোনো মতেই আলোচনার সামনে এগুলো যাচ্ছে না, কারণ তারা যেই সকল দাবিতে মারামারি করে বা মারামারি ভিকটিম হয়, এগুলোর কোনো কিছুর আসলে কোনো ভিত্তি নাই। জাস্ট সিম্পলি এটা থেকে আপনারা বোঝেন যে শরিয়া আইন কায়েম হলে দেশে, অথবা ইসলামিক শাসন বা ইসলামিক দলরা যদি শাসনে আসে, তখন কি হবে প্রমাণ করে দিই। জিজ্ঞাসা করেন আমাদের ধর্ম উপদেষ্টাকে, এই বিষয়ে স্পষ্ট কোনো কথা বলবে না। জামাতের নেতাকে জিজ্ঞেস করেন, স্পষ্ট কথা বলবে না, স্পষ্ট বলবে না, ব্যালেন্স করে বলবে। যত বড় ইসলামিক স্কলার হোক বাংলাদেশে, জিজ্ঞাসা করেন, স্পষ্ট উত্তর দিবে না। আরে ভাই, স্পষ্ট উত্তর দেবে না। কারণ কি জানেন? আলোচনা করতে গেলে তা এক পক্ষ আরেক পক্ষকে ফতোয়া দিয়ে দেয়, কাফের, মুরতাদ, মুশরিক, নাস্তিক, দেশ থেকে বিদায় কর ফতোয়া দেয়, ওদেরকে এখান থেকে বের করে দেয়। কারণ এরা মুখস্থ বিদ্যার তোতা পাখি, ইসলামিক গোল্ডেন এজের ইসলামিক স্কলার এরা না। বুঝেছেন? এদের কাছ থেকে এগুলো আশা করে লাভ নাই, বরঞ্চ সাবধান হন। ওরা যতই জোট বাঁধুক না কেন, এই জোট বেঁধে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করুক যে বাংলাদেশে ইসলামের শাসন কায়েম করবে, শরিয়া দিয়ে দেশ চালাবে। যতই কায়েম করার চেষ্টা করুক, যতই আপনাকে বোকা বানানোর চেষ্টা করুক, এরা যদি জোটও যদি কোনো মতে ক্ষমতা চলে যায়, তখন মারামারি কাটাকাটি দেখবেন পার্লামেন্টে, দেখবেন তলোয়ারে ঢুকে গেছে মামুনুল হক জামাতের নেতার গলা কাটতে, আবার জামাতের নেতারা গলা কাটতে উদ্যত হয়েছে চরমোনাই পাথর ছুঁড়ে নিক্ষেপ করার হুকুম দিয়ে দিবে এই মামুনুল হকদের, জামাতিদের। তাই আমাদের পার্লামেন্টকে যদি বিশ্ব ইজতেমা বাড়াতে না চান, এদের থেকে দূরে রাখেন। এরাই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। এখন অমুসলিমরা হাসে হাসে।